আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যাচ্ছিলাম ইনানির উদ্দেশ্যে। সেখানে হচ্ছে কিছু প্রবাল পাথর আছে, ওগুলা দেখার জন্য, তারপরে হিমছড়ি পাহাড় এগুলাই দেখার জন্য। এটা হলো মেরিন রোড। তো এই রোডের একটা বিশেষত্ব হলো এক পাশে পাহাড় আর অপর পাশে হলো সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা, আর তার উপরে নীল আকাশ। মানে একেবারে পাহাড় যেন সমুদ্রের ছুঁয়ে আছে, মাঝখান দিয়ে যাওয়া। মানে একদিকে তাকাইলে পাহাড় আর একদিকে সমুদ্র। দৃশ্যটা সত্যি মন ছোঁয়ার। তার মাথার উপরে নীল আকাশ, মানে আল্লাহর যে কি নিখুঁত সৃষ্টি, এইসব জায়গা গেলেই হয়তো বোঝা যায়। ঝাউ গাছের ফাঁকা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিল। তো আমরা হচ্ছে রিক্সায় যাচ্ছিলাম উপভোগ করতে করতে। এদিকে অনেক নারকেল গাছও ছিল। তো আমি ভাবছিলাম হয়তো এত নারকেল গাছ থাকার কারণে হয়তো এদিকে ডাবের দামটা কম হবে, বাট না, এখানে ডাব, নারকেল এগুলোর দামও অনেক ছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এদিকের গাছগুলা বেশ লম্বা লম্বা হয়। মানে আমাদের এলাকার গাছের থেকে আমি অবাক হয়ে এটা দেখছিলাম যে এখানের গাছগুলো এত লম্বা লম্বা কেন। তারপরে আমরা চলে আসলাম ইনানি সমুদ্র সৈকতে। তো তখন ছিল হলো বিকেল বেলা, মানে পড়ন্ত বিকেল আর কি। সূর্য তখনই ডুবু ডুবু করছে, এত পরিমাণ বাতাস ছিল, মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রের গর্জন শুনলাম, যেন সমুদ্র গর্জন করে জানান দিচ্ছিল তার বিশালতার। আপনাদেরও একটু শোনাই। আশপাশে অনেক লোকও ছিল। তারপরে দেখেন চাঁদ উঠেছে, দিনের বেলায় চাঁদ। আসলে এখন হচ্ছে একদম ভরা পূর্ণিমা ছিল। আমাদের আসার কথা ছিল হলো ডিসেম্বরের শুরুতে, ডিসেম্বরের 2-1 তারিখে, কিন্তু আমরা হুট করে আগেই চলে গেছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে যখন ভরা চাঁদ থাকবে তখন হচ্ছে সমুদ্রের পাড়ে বেড়াবো। তো এখন দেখেন বিকেল বেলায় চাঁদ, আর কি পরিপূর্ণ চাঁদ, একদম সূর্যের মতো লাগছে। তারপরে এই যে গাড়ি চালাচ্ছিল, এগুলার যা শব্দ, ভীষণ শব্দ হচ্ছিল। তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছিল, তো তাড়াতাড়ি ফেরার জন্য আমরা হচ্ছে ওখানে আধা ঘন্টার মতো দেরি করে ঘোরাঘুরি করে তারপরে ব্যাক করতেছিলাম। তো হাঁটতেছিলাম, আমাদের ছায়া পড়ছিল, অনেক দূর চলে যাচ্ছিল। তারপরে হচ্ছে এখানে যে একটা ভাইরাল ফল আছে, আনারকলি ফল, তো ওটা দেখে ভাবলাম খাই। তো খেলাম, টেস্টটা ছিল খুব ভালো মোটামুটি, কিন্তু দামটাও তো অনেক বেশি। এইটুকু একটা ফলের দাম হচ্ছে 60 টাকা নিয়েছিল। কিন্তু আমার মনে হয় যে দামটা আরেকটু কম হলে ভালো হতো। মানে এখানে একটু আমরা দামাদামি করেছিলাম, বাট উনি কিছুতেই দাম কমায়নি, তো এই দামেই খেতে হয়েছিল, কারণ এই ফলের স্বাদ নেওয়ার খুব ইচ্ছা আমার ছিল যে কেমন আসলে খেতে। ভালো ছিল, খুব ভালো ছিল, ভালো লেগেছে অনেক। ফল ভাইরাল ফল। আস্তে আস্তে বেলা ডোবার সময় যেন চারপাশে সৌন্দর্য আরও বেড়ে গেছিল। সমুদ্রের একটা লাল আভা ছড়িয়ে পড়েছিল, এত রক্তিম একটা কালার, খুব ভালো লাগছিল। তারপরে আমরা আরেকটু দেরি করতে পারতাম, কিন্তু একটু ভয় ভয় লাগছিল, যেহেতু আমরা 2 জন ছিলাম, আর এই রাস্তায় নাকি মাঝে মাঝে একটু ছিনতাইও হয়। তো সেটা ভেবে আমরা আর বেশি লেট করিনি। আর হচ্ছে আমাদের যে রিক্সাওয়ালা ছিল, উনি হচ্ছে
একটা ওখানকারই পাহাড়ি, উনি কেমন করে যেন কথা বলতেছিল বারবার ফোনে। তো ওটা শুনে একটু ভয় পাচ্ছিলাম। এজন্য আর দেরি করা হয়নি। তাড়াতাড়ি চলে আসছিলাম। কিন্তু আসতে, আসতে ওনার সাথে গল্প করে এত ভালো মানে ফ্রেন্ড হয়ে গিয়েছিল যেন আসতে ওনাকে মিসই করছিলাম এমন। মানে বারবার খারাপ লাগছিল যে এই লোকের সাথে হয়তো আর কখনো দেখা হবে না। এরকম একটা অবস্থা। এখান থেকে আসার পথে একটু খুব বেশি খারাপ লাগছিল। কারণ হচ্ছে পথের মধ্যে মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্টে ২ পর্যটক বিদেশী দুজনেই হচ্ছে মারা গিয়েছে। তো পাশে ওটা আমি ভিডিও করিনি। মানে একজনের একদম চোখের মধ্যে দিয়ে চোখটা একদম হয়ে গেছে। তাই মানে খুব ভয়ংকর একটা অবস্থা। মানে ওনাকে দেখে এত কষ্ট লাগছিল যে হয়তো কোথায় বাড়িঘর, কোন দেশে, আর এখানে এমন মানে আমরা যাওয়ার সময় দেখেছি, আসছি তখন প্রায় ওখানে পৌঁছাইতে প্রায় ১.৫ ঘন্টার মতো এতক্ষণ লেট হয়েছে। কিন্তু তখনও দেখি ওইখানে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে আছে। মানে তখনও পুলিশ আসেনি। পুলিশ গিয়েছে বাট ওনারা ওখানেই পড়ে আছে। আর আশপাশের লোক ওনাদের ধরছেও না। মানে দেখে খুব কষ্ট লাগছিল যে আসলে মানুষের মৃত্যু কোথায় যে কখন কেউ বলতে পারে না। যাই হোক, পরবর্তীতে আর বেশি ঘোরাঘুরি করিনি। আমরা রাত ৯টা পর্যন্ত বাইরে ছিলাম। বাট মনের মধ্যে কেমন যেন লাগছিল। মানে ওই লোকের কথা বারবার মনে হচ্ছিল যে তার পরিবার কিভাবে জানবে বা তার পরিবার হয়তো এখনো জানে না। কষ্ট লাগছিল অনেক। উনারা খুব বয়সেও ছিল না, একদম ইয়াং ছিল। যাই হোক, এভাবে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে এই লাল রক্তিম আভা দেখতে দেখতে আমরা হচ্ছে কলাতলিতে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর আগেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মানে এত সুন্দর লাগছিল। দূরে অনেক লোকও দেখা যাচ্ছিল। কিন্তু আসলে অত দূর যাওয়ার সময় আমাদের ছিল না। খুব বেশি দূর ছিল, অনেক দূরেই ছিল, কিন্তু এখানে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু আসলে অনেকটা ফাঁকা ছিল। সেখানে আর যাওয়া হয়নি। রাস্তার ধারে দাঁড়িয়ে এভাবে একটু সময় দেখছিলাম। ওখানে নেমে আমরা হচ্ছে সোজা গিয়েছিলাম সুগন্ধা বিচে। পাশে কেউ গান বাজাচ্ছিল, গুনগুন করে গানও গাচ্ছিল। আবার এই পাশে চাঁদ আকাশে। কিন্তু চাঁদের আলোতে সমুদ্র দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে দেখাটা হয়নি। কারণ চারপাশে এত পরিমাণ লাইটিং করা ছিল যে চাঁদের আলোতে সমুদ্র আলাদা করে দেখা যাচ্ছিল না। হয়তো রাত গভীর হওয়ার সাথে সাথে আলোটা কমে যেত, কিন্তু আসলে আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে আমার আর বাইরে থাকতে ইচ্ছা করছিল না। তা আমরা খুব বেশি দেরি করি নাই। আর সুগন্ধা বিচে যাওয়ার কারণ ছিল হলো আমরা হচ্ছে এখানে সামুদ্রিক মাছ ফ্রাই খেতে আসছিলাম। আকাশে চাঁদেরটা এত পরিমাণ আলো দিচ্ছিল, আর কি পরিমাণ যে উজ্জ্বল ছিল, হয়তো চারপাশে লাইটগুলো না থাকলে ভালোভাবে বোঝা যেত। কিন্তু এত পরিমাণ লাইটিং করা ছিল, কারণ তখন সন্ধ্যা রাত ছিল, লাইটিং করাটাই স্বাভাবিক। চলে আসলাম মাছ খেতে। এখানে মাছের ফ্রাই করা হয় নাকি শুনছিলাম। তো আমরা কিছু মাছও বেছে নিয়েছিলাম। কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা ছিল খুবই বাজে। আমি আপনাদের সাজেস্ট করব যারা সমুদ্রে যাবেন কখনোই এখান থেকে মাছ কিনবেন না। কারণ এরা হচ্ছে দেখায় একটা আর আপনাকে দিবে অন্যটা। আর সবথেকে বড় কথা যে আমরা হচ্ছে মাছ বাছাই করে দিলাম। দেওয়ার পরে তারা মাছ নিয়ে এমন জায়গা চলে যায়, ঘেরা থাকে চারদিকে। আর হচ্ছে সেখানে ওনারা কি কেটে দেয়, আমাদের মাছই কাটে কি অন্য মাছই কাটে সেটা আমাদের দেখতে দেয় না। তো ফার্স্টে আমি হচ্ছে এক দোকান থেকে নেওয়ার পরে তারপরে উনি হচ্ছে মাছ নিয়ে অনেক দূর চলে গিয়েছে। পরে সেখান থেকে বলছে যে আমি আপনার মাছ নিব না, আমার সামনে না কাটলে আমি মাছ নিব না। পরে তাই বলে টাকাটা দেওয়া হয়েছিল না জন্য না নিয়ে আমরা চলে আসছিলাম। পরে এই দোকান থেকে এগুলো নিলাম। ওনারা বলল যে আমাদের সামনে কেটে দিবে।
বাট টাকা নেওয়ার পরে ওনারাও সেম কাজটাই করেছে, কিন্তু তখন আর ওনাদের ব্যাগ দেওয়ার মতো ওয়ে ছিল না। তো খেতে মাছ এগুলো আমাদের ফ্রাই মাছ ছিল। কাঁকড়াটা একদম মানে কি যে বাজে ছিল খেতে, আর এমনিতেও গন্ধ ছিল। তারপরেও কিছু করার নেই, যেহেতু আমরা টাকা দিয়েছিলাম, খেতেই হতো। আর এগুলা স্বাস্থ্যসম্মতও না, কারণ ওনারা হচ্ছে যথেষ্ট অপরিষ্কার ছিল। আর যেটা বড় কথা সেটা হলো, আমরা যে মাছগুলো ওনাকে দিলাম, যেগুলো আমরা কিনলাম, আমার বিশ্বাস ওনারা সেগুলো আমাদের দেয়নি। কারণ আমরা হচ্ছে মানে বড় বড় ফ্রেশ কিনেছিলাম, বাট এগুলো যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এগুলো হচ্ছে মানে অনেক মরা বা অনেক গন্ধ টাইপের আর কি, মানে একদম ফ্রেশ ছিল না এক কথায়। তো আপনারা যারা যাবেন কখনোই এখান থেকে মাছ কিনে খাবেন না। আশপাশে যেগুলো রেস্টুরেন্ট আছে ওখানে গেলে একটু দাম বেশি হলেও সেটা অবশ্যই আমার মনে হয় ভালো হবে। তারপরে আমরা হচ্ছে মাছ খাওয়ার পরে আমার আরও বেশি খারাপ লাগছিল, এমনিতে বিকেল থেকেই ভাল লাগছিল না। তারপরে ওটা হচ্ছে খাওয়ার পরে রুমে চলে আসলাম। এই ছিল আমার সেকেন্ড ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।